একটা কথা খেয়াল রেখো সুলেখা, তুমি শাঁকচুন্নি, তা কেউ যেন জানতে না পারে। আচ্ছা, আমি খেয়াল রাখবো। চন্দনপুর গ্রামে এক কিশোর ছিল বিনোদ। সে তার বাবা মায়ের সাথে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো। একদিন বিকেলে সে ঘরে বসেছিল। ঠিক তখনই তার বন্ধু সুরেশ এসে বলল, কিরে বিনোদ, শুনেছি পাশের গ্রামে ইলিশ মাছের বাজার বসেছে, মাছ কিনতে যাবি? তা তুই এত দেরি করে এলি কেন? আকাশও মেঘলা করে এসছে, বৃষ্টিও যখন তখন আসতে পারে। আরে অনেকদিন বৃষ্টিতে ভেজা হয়নি, তাই ভাবছি বৃষ্টিতে ভিজেও নেব, আর সাথে মাছও কেনা হয়ে যাবে। তা তুই কি যাবি না আমি একাই যাব? যাচ্ছিস যখন চল ঘুরেই আসি, কিন্তু মা বাড়িতে নেই যে, মাকে বলে গেলে দেরি হলেও চিন্তা করতো না। আরে তুই চল না, আমরা যাব, আর যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো। আচ্ছা চল তাহলে। এই বলে দুই বন্ধু মাছ কিনতে নতুন বাজারে গেল। তারপর বাজার থেকে ইলিশ মাছ কিনে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু ফেরার সময় এলো মুষলধারে বৃষ্টি। চল বিনোদ, আজকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি যাই, অনেক মজা হবে বৃষ্টিতে ভিজতে। আরে না না, বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। তুই এক কাজ কর না, বাড়ি থেকে আমার জন্য একটা ছাতা নিয়ে আয় না। যাবি না বলছিস? তুই এখানে দাঁড়া তাহলে, আমি বাড়ি থেকে তোর জন্য গিয়ে ছাতা নিয়ে আসছি। তাড়াতাড়ি আসিস কিন্তু, সন্ধ্যা হয়ে গেলে আবার মা চিন্তা করবে। আরে আমি যাবো আর আসবো, তুই চিন্তা করিস না, তুই একটু দাঁড়া ওখানে। এই বলে সুরেশ বিনোদকে ওখানে একা রেখে বাড়ি চলে এলো। সুরেশ বাড়ি পৌঁছতে তার মা বলল, হ্যাঁ বাবা সুরেশ, এই বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরছিস, ঠান্ডা লেগে যাবে তো। কিচ্ছু হবে না মা, আমার বৃষ্টিতে ভেজা অভ্যাস আছে। মা একটা ছাতা দাও তো, বিনোদ একা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। ও বিনোদ বৃষ্টি থেমে গেলে আসবে ক্ষণে। তুই একটা কাজ কর, বৃষ্টিতে ভিজেছিস যখন, তখন গরুটাকে মাঠ থেকে নিয়ে আয় তো। কিন্তু মা, বিনোদ বাড়িতে কিছু বলে যায়নি, ওর বাড়ি থেকে খুব চিন্তা করবে। আমি যেটা বলছি সেটা কর আগে, তাড়াতাড়ি গিয়ে মাঠ থেকে গরুটাকে নিয়ে আয়। ওদিকে বিনোদের মা সন্ধ্যা হয়ে গেলেও বিনোদ ফিরছে না দেখে চিন্তা করতে লাগলো। হ্যাঁ গো, সন্ধ্যা হয়ে গেল আর বৃষ্টিও থামার নাম নিচ্ছে না। ছেলেটা কোথায় গেল, একটু গিয়ে দেখো না। ও যেমন গেছে তেমনি আবার ফিরে আসবে, ও তো আর ছোট নয়। হ্যাঁ ঠিকই বলেছ, তবুও কেমন জানি চিন্তা হচ্ছে ছেলেটাকে নিয়ে। শুনেছি পাশের পাড়ায় নাকি খুব শাকচুন্নির উপদ্রব হয়েছে। আরে রাখো তো তোমার ওই শাঁকচুন্নি, যত সব গুজব। ওদিকে বিনোদ সুরেশ আসছে না দেখে খুবই চিন্তায় পড়ে গেল। সুরেশ তো গেছে অনেকক্ষণ হয়ে গেল, এখনো ফিরছে না কেন তাহলে? তাহলে কি সুরেশ আমার কথা ভুলে গেল? আচ্ছা আর একটু দেখি, তারপর না হয় ভিজে ভিজেই বাড়ি যাব। বিনোদ দাঁড়িয়ে অপেক্ষা করছিল। ওদিকে সন্ধ্যা হতেই শাকচুন্নি খাবার খুঁজতে বের হয়। আজ অনেক দিন হয়ে গেল কিছু ভালো খাবার খাই না। শুনেছি পাশের গ্রামে নতুন মাছের বাজার বসেছে, যাই ওখানে গিয়ে দেখি তো, যদি কিছু পচা মাছ পাই। শাকচুন্নি নতুন মাছের বাজারের দিকে যাচ্ছিল, কিন্তু সে হঠাৎ দেখতে পায় একটি যুবক একা একা একটি চালা ঘরে দাঁড়িয়ে আছে। বিনোদকে দেখে শাকচুন্নি বলল, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। এই সন্ধ্যা বেলায় খাবার আমার সামনে নিজে থেকেই চলে এসেছে, হাতে আবার একটা মাছও আছে। তার আগে যাই, ওর সাথে একটু মজা করি। কিন্তু এইভাবে গেলে তো ভয় পেয়ে যাবে, তার চেয়ে বরং সাধারণ মেয়ে হয়ে যাই। সুযোগ বুঝে পরে না হয় ওকে আমার আসল চেহারা দেখাবো। এই বলে শাকচুন্নি গুটি গুটি পায়ে বিনোদের দিকে এগিয়ে গেল। শাকচুন্নিকে দেখে বিনোদ বলল, তুমি কি এই গ্রামেরই মেয়ে? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমি তো ওই সামনের গ্রামটিতে থাকি। নাকি তুমি কারো বাড়িতে ঘুরতে এসছো? কিন্তু এত রাতে তুমি বাইরে একা ঘোরাঘুরি করছো কেন? তোমার বাড়িতে কি কোনো ঝগড়া হয়েছে? আরে দাঁড়াও দাঁড়াও, তুমি এতগুলো প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দেব কি করে? তার চেয়ে বরং
তুমি এক এক করে প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। তুমি কে? আমার নাম সুলেখা। আমার বাড়িতে কেউ নেই, আমি একাই থাকি। শাকচুন্নির এই কথাটা শুনে বিনোদ মনে মনে একটু দুঃখ পেল আর বলল, কেন? তোমার বাবা মা কোথায় গেছে? বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। শাকচুন্নির কথা শুনে মায়া হলো বিনোদের। তুমি এক কাজ করো, তুমি এই মাছটি নিয়ে যাও, আর এখন থেকে তুমি যদি চাও আমি তোমার জন্য রোজ রোজ এমন একটি করে মাছ দিয়ে যাব। তোমার মন কত সুন্দর, পৃথিবীতে সবাই যদি তোমার মতো হতো। আচ্ছা, বৃষ্টিটা এখন থেমেছে, আমি বাড়ি যাই। মা বাবা খুব চিন্তা করছে মনে হয়। আচ্ছা, সাবধানে যেও। এই বলে শাকচুন্নিকে মাছ দিয়ে বাড়ির দিকে রওনা দিল। আর বিনোদ চলে যাবার সাথে সাথেই শাকচুন্নি তার নিজের রূপ ধারণ করলো আর বলল, এ তো দেখছি খুব ভালো মানুষ। না না, এর কোনো ক্ষতি করা যাবে না। দেখি কালকে আমার মাছ নিয়ে আসে কিনা। ওদিকে বিনোদ দেরি করে বাড়িতে ফেরায় তার মা খুব রেগে গেল আর বলল, এত রাত পর্যন্ত কোথায় ছিলে শুনি? মা, আমি সুরেশের সাথে মাছ কিনতে গেছিলাম। তাহলে মাছ নিয়ে এলি না কেন? আর এত রাতে বা হলো কেন শুনি? আর বলো না মা, সুরেশ বলল আমার জন্য ছাতা নিয়ে যাবে, কিন্তু ও বাড়িতে এসে আর ছাতা নিয়ে যায়নি, ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর মাছ একটা মহিলাকে দিয়ে এসেছি। তুই কি বলছিস? আমি তোর কথা কিছুই বুঝতে পারছি না। মাছ একটা মহিলাকে দিয়ে এসেছিস মানে? কে সেই মহিলা? জানো মা, ওর বাড়িতে কেউ নেই, ওর বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুনছিলাম পাশের গ্রামে নাকি একটা শাকচুন্নি খুব উপদ্রব করছে। তুই সেই শাকচুন্নির পাল্লায় পড়িসনি তো? আরে মা, তুমি আজও সেই পুরনো যুগে পড়ে আছো। এই বলে বিনোদ তার মায়ের কথাটি এড়িয়ে গেল। পরের দিন থেকে বিনোদ একটি করে মাছ শাকচুন্নির জন্য নিয়ে যেতে থাকলো, আর শাকচুন্নি তা মন ভরে খেতে লাগলো। এইভাবে প্রায় 1 মাস কেটে গেল। একদিন বিনোদ শাকচুন্নিকে বলল, কেন জানি না এই কদিনে তোমার প্রতি মায়ায় পড়ে গেছি। তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বলো, কি কথা? সুলেখা, আমি তোমায় ভালোবেসে ফেলেছি, আর আমি তোমায় বিয়ে করতে চাই। হ্যাঁ, এই কদিনে আমিও তোমার প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েছি, কিন্তু আমাদের এ বিয়ে সম্ভব নয়। কেন সম্ভব নয়? তোমার তো কেউ নেই, আর আমিও আমার বাবা মাকে সামলে নেব, তাহলে বাধাটা কোথায়? আসলে আমি তোমাকে একটা কথা ভয়ে বলিনি, যদি তুমি আমার সাথে দেখা করতে না আসো সেই জন্য। কি কথা? আমাকে সব খুলে বলো, আমি তোমাকে ভুল বুঝবো না। আসলে আমি মানুষ না, আমি শাকচুন্নি। চুন্নির কথা শুনে বিনোদ হতবাক হয়ে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। শাঁকচুন্নি মানে? তুমি তো সাধারণ মানুষের মতোই দেখতে, তুমি শাঁকচুন্নি হতে যাবে কেন? এটা আমার আসল রূপ না। তুমি আমার আসল রূপ দেখে ভয় পাবে বলে আমি আমার আসল রূপে তোমার সামনে আসিনি। হায় ভগবান, শেষমেশ আমি এক শাঁকচুন্নিকে ভালোবাসলাম। সত্যিটা যখন বলেই ফেলেছো, তাহলে পুরো ঘটনাটা বলো। 5 বছর আগে আর 5টা মেয়ের মতো আমিও একটা সাধারণ মেয়ে ছিলাম। খুব দারিদ্রতার মধ্যে দিয়ে আমাদের সংসার যাচ্ছিল। তারপর পাশের গ্রামের একটা বড়লোক বাড়ির ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল। আর 5টা মেয়ের মতো আমিও স্বামীর সংসার করার চিন্তা নিয়ে শ্বশুর বাড়িতে আসি। কিন্তু শ্বশুর বাড়ির লোকেরা যৌতুকের 50,000 টাকার জন্য আমার উপর চাপ দিতে থাকে। কিন্তু আমার বাবা কোথা থেকেই বা এত টাকা পাবে? 6 মাস পর আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেয়, আর আমার দেহ পাশের জঙ্গলে ফেলে দেয়, এবং আমার পরিবারকে বলে আমি নাকি অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছি। আমার পরিবারের লোক তা মানতে পারেনি। থানায় কেস হলো, কিন্তু ওরা পয়সা দিয়ে সব কিছু ঢাকা দিয়ে দিল। মৃত্যুর পর আমি আগে আমার শ্বশুর বাড়ির পরিবারকে শেষ করি। তারপর থেকে আমি অভিশপ্ত আত্মা হয়ে ঘুরছি। আবার এটা বানিয়ে বলছো না তো? না গো, এটা আমার ভালোবাসার দিব্যি। আচ্ছা, তুমি যেমন আছো এমনভাবে আমার সাথে চলো। ভগবান যদি চায় তাহলে আমাদের ভালোবাসা একদিন সত্যি হবে।
ভালো করে ভেবে দেখো, তুমি কিন্তু তোমার জীবনকে নষ্ট করছো। আরে তুমি অত চিন্তা করো না তো, এখন চলো আমার সাথে। আর হ্যাঁ, তুমি কোনোদিন আসল রূপে এসো না যেন, তাহলে সব কিছু ভেস্তে যাবে। আচ্ছা, চেষ্টা করব আমি। এই বলে বিনোদ শাকচুন্নিকে নিজের পরিবারে নিয়ে গেল। পরিবারে পৌঁছতে বিনোদের মা বলল, একে আবার কোথা থেকে পেলে? মা, ওর পরিবারে বাবা মা কেউ নেই, তাই আমি ওকে সাথে করে আনলাম। হ্যাঁ মা, তোমার নাম কি? আমার নাম সুলেখা। আচ্ছা বিনোদ, বৌমাকে নিয়ে ঘরের ভেতরে যা। ঘরের ভিতরে গিয়ে বিনোদ বলল, একটা কথা খেয়াল রেখো সুলেখা, তুমি শাকচুন্নি, তা কেউ যেন জানতে না পারে। আচ্ছা, আমি খেয়াল রাখবো। বন্ধুরা, শাকচুন্নি আর মানুষের সংসার কি সম্ভব? তাহলে আবার ফিরছি পরের পর্বে শাকচুন্নি ও মানুষের সংসার নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।